বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত। আমরা বর্তমানে রয়েছি শীতলকুচির সুপার মার্কেট সংলগ্ন এলাকায়। এখানে কিছুক্ষণ আগে শীতলকুচির গোসারাট এলাকার এক যুবক এখানে ধর্নায় বসেছে। তার দাবি তার স্ত্রীকে সে ফেরত পেতে চায়। জানা যাচ্ছে যে তার স্ত্রীর বাড়ি অরুণাচল প্রদেশে, তার বিয়ে হয় তার নিজস্ব বাসভবনে, কিন্তু তার স্ত্রীকে ফেরত পাওয়ার দাবিতে তিনি বহুবার বিভিন্ন প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা না মেলায় সে এই ধর্ণা দিয়েছে। আমি বিষয়টা শীতলকুচি থানা জানাই, শীতলকুচি থানা নেয় না, তখন আমি এসপি অফিসে যাই, এসপি অফিসে জানাই, জানার পরে আমার প্রধানকেও আমি জানাই। প্রধান আমাকে বিষয়টা দেখার পরে সবগুলোতে ছিলছে মারছে যে আমি দেখছি বিষয়টা, দেখে নিচ্ছি ওই বিষয়ে ছিল মারছে। দেখতে পাচ্ছেন যে তার বউয়ের ছবি সমেত এখানে নিয়ে তিনি বসেছেন। কিছুক্ষণ আগে শীতলকুচি থানার সামনে বসেছিলেন, সেখান থেকে পুলিশ প্রশাসন তুলে দিয়েছে এমনটাই দাবি করছে ওই যুবক। শ্রাবণ মাসে বিয়ে হয় আমাদের। ক বছর হলো? শ্রাবণ মাসে তো 1 বছর এখনো হয়নি। মানে এর মধ্যেই মানে ছাড়াছাড়ি কিভাবে ছাড়াছাড়ি হলো? বউ ছাড়াছাড়ি আমাকে মিথ্যা কাছে ফাঁসি দিয়ে নিয়ে যায়। আচ্ছা, কে কারা নিয়ে যায়? দামলি নেরি, ফারমানি নেরি, এরা দুজনেই নিয়ে। এরা কারা? ওর পালিত মা বাবা। বাড়ি অরুণাচল প্রদেশ, সিয়াং ডিস্ট্রিক্ট, থানা কাম্বা। তুমি কি থানায় কাদের নামে মামলা করেছো? এদের নামে দামলি নেরি, ফারমানি নেরি আর সমীর আলী, 3 জনে আমার বউকে জোর জবরদস্তি আটকায় রাখে। এটা কে? এটা হলো এনাদের চামচা। আমার বউকে জোর জবরদস্তি বিয়ে করে, তারও প্রুফ আমার কাছে আছে। মানে এই বিয়ে করে কেন চলাকালীন। আচ্ছা, তোমার বিয়ের ছবি আছে কিছু? বিয়ের ছবি অবশ্যই হাতে নাও। কোলে একটা বাচ্চা আছে, ওই একটা ছবি, ওটা কে? এটাও আমার বউ। না মানে এটা আমার বউ। বাচ্চাটা কে? এটা আমার ভাগ্নি, আমার বোনের মেয়ে। আচ্ছা, আর তোমার সাথে তোমার বউ কোনটা ছবি দেখাও তো? এখানে আছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে তোমার সাথে কিভাবে সম্পর্ক স্থাপন হয় ওই যে তোমার বউয়ের? কাজ চলাকালীন ওখানে আমি কাজে যাই। আচ্ছা, কবে থেকে কাজ করো ওইখানে? অরুণাচল প্রদেশে কাজে যাই। মানে কতদিন ধরে অরুণাচল প্রদেশে কাজ করো? আমি তো কম বেশি অরুণাচলের জায়গায় যাই, কাজ করে আসি। আচ্ছা, তারপরে ওখানে আমি কাম্বা মেডিকেলে কাজ করতে যাই। আচ্ছা, কাম্বা মেডিকেলে কাজ করি, পাশেই ওর থাকে, ওর মালিকের বাড়ি। মালিক কই গেল? এনার বাড়িতে থাকে। আচ্ছা, কাজ করে, শুধু কাজ করে না, কোনো খাওয়া দাওয়া বা পয়সা কোনো কিছু দেয় না আমার বউকে। আমার বউ আমার কাছে সবকিছু খুলে বলে যে এরকম ব্যাপার, আমাকে তুমি উদ্ধার করো এখান থেকে। আমি বলি, দেখ তোকে কিরকম করে উদ্ধার করবো, তোর কাছে কোনো প্রুফ আছে? না, আমাকে না বই পড়াইছে, না কোনো ডকুমেন্ট বানাইছে, কিছু ডকুমেন্টও বানায় রাখে নাই। তারপরে আমি চলে আসি ভোট দেওয়ার জন্য। ভোটের আমার রিসিপ্টও আছে। পঞ্চায়েতে ভোটের সময় আমি বাড়ি আসি, সবকিছু আমার কাছে আছে। মানে তোমার বউয়ের যে ভোটার কার্ড, সেটা কি এখানকার ঠিকানা না এখানকার ঠিকানা? আমার পরিচয় বানাই। আচ্ছা, এই যে আমি পঞ্চায়েতে ভোটের সময় বাড়িতে আসি, তারপরে আমার বউ আসে। আচ্ছা, গাড়িতে হুট করে উঠার পরে বলে যে আমি গাড়িতে উঠছি, তুমি আসো আমাকে নিতে, না হলে আমি সুইসাইড করবো নিতে না আসলে। তখন আমি নিতে যাই, তারপরে নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পরে গ্রাম পঞ্চায়েত প্রধান সবাই মিলে বৈঠক করে আমাকে বিয়ে দেয়। বাড়িতে বিয়ের পর কতদিন ছিল তোমার বাড়ি? বিয়ের 3 মাস ছিলাম আমরা। 3 মাস চলাকালীন হুট করে একদিন দুর্গাপুজোর আগে হুট করে পুলিশের গাড়ি চারপাকে ঘেরাও করে পুলিশের গাড়ি ওটাই নিয়ে আসে। আসার পরে থানাতে ঢুকার আগে সেদিন আমাকে ওটাই ছিল কোন তোমার সরকারবাবু ছিল আর পুলিশ ভ্যানের ড্রাইভার আমাকে মারধর করে। তারপরে ওখানেও নিয়ে যায়, মাথা কোর্টে ওঠার পরে ওখানে নিয়ে যেয়ে ওখানে থানাতে রাখে। তখন আমার বউ বলে, না আমি কোথাও যাবো না, আমি এর সঙ্গেই থাকবো। তখন আমাকে মারধর করার ভয় দেখায়, আমাকে মারধরও করে ওখানকার থানার পুলিশ। তখন আমার বউ ওদের কাছে যায় যে আমাকে বাঁচার জন্য ও নিজে ওখানে চলে যায়। তারপরে আমি বেল নেই, 1 মাসের মধ্যে আবার বেল পাই। কোথায়? অরুণাচলে? হ্যাঁ, অরুণাচল প্রদেশে আমি বেল পাই। বেল পেয়ে ওকে আনতে যাই, আমার বউকে আনতে যাই। যখন আমাকে মারধর করে, সেদিন ছিল 20 তারিখ, 16 তারিখ বেল হয়, 17 তারিখ বেল হয়। 17 তারিখ বেল হওয়ার পরে আমি 3 দিন পরে যাই আমার বউকে আনতে, দেখাও করতে দেয় না, আমার মারধরও করে। তারপর আমার বউ চুপ করে ফোন নাম্বারও বলতেছি, ফোন
নাম্বারও আছে আমার কাছে দেখানো। আপনারা দেখছেন আমরা সরাসরি দেখাচ্ছি এখানে এই দুটো নাম্বার থেকে আমার বউ অলরেডি ফোন করে কম বেশি নম্বর দেখেন না। আপনারা দেখছেন সেই বিষয়ে আমরা সরাসরি দেখাচ্ছি এখানে এক যুবক সে তার বউকে ফেরত পেতে ধর্ণায় বসে আছে শীতলকুচি বাজারের সামনে থানার মেইন গেটের পাশেই বসেছিল আপনারা দেখতে পাচ্ছেন এই ধর্ণা দেখতে মানুষের জটলা এখানে লক্ষ্য করা যাচ্ছে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা এখানে কি দেখলেন, কি শুনলেন? এড়িয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ধর্ণা। কি বলবেন এই বিষয়টা? এই যে ধর্নায় বসছে ছেলেটা, ওর বউ অরুণাচল প্রদেশ থেকে ও বিয়ে করছিল, তো তারপরে ওখান থেকে নিয়ে গেছে। আজকে সে ধর্নায় বসছে এবং ধর্না বলছে যে সে যতক্ষণ বউকে ফিরে পাবে না ততক্ষণ ধর্নায় থাকবে। কি বলবেন এই বিষয়টা, আপনারা কি বলবেন? স্বাভাবিক একটা নিজের বউ নিজে না থাকলে, সাথে না থাকলে সে স্বাভাবিক ভালো লাগে। নিজের বউ ছাড়া তো আর কারো গতি নেই। আর যে কোনো নিজের বউকে সবাই চায়, সবাই বউ হলে যা হোক থাকতে পারে, কিন্তু বউ না থাকলে তারও বিশেষ একটু অসুবিধা হয়ে যায়। বউর জন্য এত কিছু করতেছে, কিন্তু বউ ছাড়া তো কেউ থাকতে পারে না। যে কোনো লোক বউ লাগবে, কারণ বউ হলে সব কিছু সুবিধা ওনাদের হয় কাজকর্মে, যে কোনো ব্যাপারে। কিন্তু বউ না ছাড়া আছে, ও তো একটু স্বাভাবিক ওটা মন মস্তিক অন্যরকম হয়ে গেছে। আপনি কি মনে করছেন, ওর প্রতি অন্যায় হচ্ছে? না, আমরা তো ছেলেটার মানে যে মুভমেন্ট দেখি বলছি যে আমরা তো মোটামুটি ছেলেটা যে অবস্থায় আছে তাতে দেখি তো বউর জন্য ও নিজের ব্যতিগ্রস্ত পাগল হয়ে গেছে। অতএব বউটা বিশেষ করে আমার পক্ষে থেকে বউটা ওর কাছে থাকলে ফেরত দেওয়া দরকার। আচ্ছা, ঠিক আছে। কোনো পরিচিত হয় না? না, আমি কোনো পরিচিত না, আমি আমার পথচারী। এখানকার হ্যাঁ, বাসিন্দা। তো আমরা দেখছি যে ওকে এই ধর্ণা ঘিরে এখানকার প্রচুর মানুষ তারা